চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী মামুনকে নির্মমভাবে খুন করা হয়েছে। নিহতের স্ত্রী আখি আক্তারের অভিযোগ, ছাত্রলীগ নেতা ফাহিমের অপরাধকাণ্ড সম্পর্কে পুলিশকে জানানোই কাল হয়ে দাঁড়ায় তার স্বামীর জন্য। মারা হাতে তোর অবৈধ ব্যবসা করে, হাতে না অবৈধ ব্যবসা না করে আর ফল দি শাসন করে পুলিশের হাতে তোর ভয়কা করে আর আনা করবো শাসন। স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমের নেতৃত্বে এলাকায় একের পর এক চুরি, ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটছিল। মুক্তিপণ না পেলে ভুক্তভোগীদের মারধরেরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব ঘটনায় প্রকাশ্যে ফাহিমের নাম উল্লেখ করে পুলিশকে জানান মামুন। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে ফাহিম ও তার সহযোগীরা মামুনের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তারপরে এদিনে মনসা বাজার বলা এক কাম করগি এই যেন তদন্ত তাই ফাহিম নামিয়ে ডাহি লগাই ফোন করি মনে তুমি সিরে গত কুরবানোর গত এই বছর কুরবানোর মুখ 13 তারিখ আসিরে এখন অলদি হাজ করে টাইসুর হাজ করে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ শুক্রবার ভোর 4টার দিকে মারা যান তিনি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফাহিম অপরাধ চালালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মামুন হত্যার পেছনে ফাহিমের পাশাপাশি পুলিশ প্রশাসনের গাফিলতিকেও দায়ী করছেন এলাকাবাসী। নিহত মামুনের পরিবার দ্রুত ফাহিমকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। তবে পুলিশ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।